হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকে সরস্বতী পুজো, সকাল থেকেই চলছে অবিরাম ধারায় স্নো, কিন্তু আমাকে তার মধ্যেই শুরু করতে হয়েছে পুজোর প্রস্তুতি। এরকম স্নোয়ের দিনে মনে হয় একটু বেশি ঘুমাই, কিন্তু আজকে পিক্সির হাতে খড়ি, তাই আজকে সকাল থেকেই প্রিপারেশন নিতে হবে পুজোর। আমি ভোগের প্রস্তুতি শুরু করেছি। ভোগের মধ্যে আমি বানাবো খিচুড়ি আর তরকারি। আমরা 3 বন্ধু মিলেই সরস্বতী পুজোটা করি, এক বন্ধু ইন্ডিয়াতে, তাই আমরা এবারে 2 বন্ধু। ভোগের বাকি আইটেম, পাঁচ ভাজা, চাটনি, পায়েস, লুচি, এগুলো আমার আরেক বন্ধু বানিয়ে আনবে বলেছে। বাড়ির সবাই লেগে পড়েছে পুজোর কাজে। আমি ওদিকে ভোগের রান্না করছি, আর সেই ফাঁকে দিবালোক এইদিকে ঠাকুরের জায়গাটা, ঠাকুর যেখানে বসাবো সেই ব্যাকড্রপটা রেডি করছে। অন্যান্য সময় আমরা ওপরে লফটে পুজো করি, কিন্তু এবার ভাবলাম নিচের ডাইনিংয়ের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক সরিয়ে এখানেই পুজোর ব্যবস্থা করি। না হলে ওপরে হাজারটা জিনিস টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব কষ্ট হয় অন্যান্য সময়, তাই এবার নিচেই পুজোর ব্যবস্থা করেছি। ব্যাকড্রপ ডেকোরেশন রেডি, আর দিবালোকের সাথে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করেছে এখানে পিক্সি। পপিন্স এখন ঘুমাচ্ছে সুইংয়ে নিচেই। অনেকদিন আগেই সরস্বতী পুজোতে পিক্সিকে একটু হলুদ দেবো বলে হলুদ নিয়ে এসেছিলাম। সকালে এই হলুদ মেখে আমি আর স্নানের সময় দিতে পারিনি, তাই এখন পিক্সিকে মাখিয়ে দিবালোক ওকে স্নান করাতে নিয়ে গেল। ও শাওয়ার করে ওর খাওয়া হয়ে গেছে। ও শুধু লুচি খেয়েছে অবশ্য, কারণ বিকেলে পুজো হবে, ওর হাতে খড়ি উপোস করিয়ে তো রাখা যাবে না ওকে, তাই শুধু ওকে লুচি খাইয়েছি। ও একটু ঘুমিয়ে নেবে, ঘুম থেকে উঠলেই পুজো। এই ঠাকুরের মূর্তিটা অনেকেই আমাকে ফটো দেখে বা আগের বছরের ব্লগ দেখে জিজ্ঞেস করেছিলেন যে কোথা থেকে এনেছি এত সুন্দর মিষ্টি দেখতে। এটা আমি কলকাতার গড়িয়াহাটের একটা দোকান থেকে এনেছিলাম। এটা স্টোন ডাস্টের মূর্তি। দোকানের নামটা আমার ঠিক খেয়াল নেই, না হলে আমি বলে দিতাম, কিন্তু সত্যি খুব সুন্দর পেয়েছিলাম। নিখুঁত মুখটা, খুব মিষ্টি দেখতে প্রতিমা। আমার কাছে যা ডেকোরেশন ছিল ঠাকুরের সামনেটা সেইভাবে সাজিয়ে নিলাম। এবার শুরু করব পুজোর বাকি কাজের প্রস্তুতি। আমার বন্ধু ফল ঠল কাটতে শুরু করে দিয়েছে, আর আমি পঞ্চশস্যের থালাটা গুছিয়ে রাখি। এই ছোটোখাটো জিনিসগুলো পুজোর সময় লাগে, তাই এই একটা থালার মধ্যে এগুলোকে গুছিয়ে রাখলে যিনি পুজো করবেন তার হাতের কাছে সব কিছু অ্যাভেলেবেল থাকে, না হলে খুঁজে বেড়াতে হয় কোনটা কোথায় রয়েছে। পুজোর এই সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপরে আমি যাব রেডি হতে, আর পিক্সি ঘুম থেকে উঠলে তারপর ওকে শাড়ি পরিয়ে রেডি করাবো। এবার প্রদীপের ট্রেটা গুছিয়ে ফেলছি, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি আর ধূপদানি দিয়ে। এগুলো পরে জ্বালাবো, আপাতত রেখে দিলাম। এটা হচ্ছে মা সরস্বতীর বস্ত্র, শাড়ি আর সিঁদুর। আলতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সেটা ছিল না। ভোজ্যের জিনিসগুলোকে প্যাকেট করে আর সবজিগুলোকে আমি ধুয়ে ভালো করে শুকিয়েও নিয়েছি, আর এখন এগুলোকে এই থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে তারপরে শুরু করব নৈবেদ্য সাজানোর কাজ। নৈবেদ্য 9টা, 5টা আর 1টা আমাকে করতে বলেছে, তা সেইভাবেই সাজিয়ে নেব নৈবেদ্যগুলো।
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সব রেডি, ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, আতপ চালটাই আনতে গেছে। एषु बिल्लपत्रं नमः शिवाय एषु अर्घं एषु च निवेदयामि चत्वारं संगति परमेश्वरम् आवहनं न जनामि पूजनं विसर्जनं न जनामि खमुष्य एषु चन्दनं एषु तुलसी गोविन्दाय नमः ओम प्रियतां कुंडलिकाक्षं सर्वयज्ञेश्वरो हरि तस्मिन् तुष्टे जगत् तुष्टो प्रणीते प्रणीतं जगत्। ভোগ নিবেদনের জন্য ভোগগুলোকে এনে আমরা রাখলাম পার্থদা বলার পর। এখন পার্থদা ঠাকুরকে ভোগ নিবেদন করবে, তারপরে হবে পিক্সির হাতে খড়ি। माघ मासे शुक्ले पक्षे पंचम मांग बसंत पंचमी तिथौ वास करे पूर्ण रास किस्ते श्री श्री सरस्वती देवी ओम बाग देवता सविद्याय नमो सरस्वती नमो। আমি লিখে দিই, তারপর তুমি লিখবে। হ্যাঁ হ্যাঁ, তুমিও লিখেছিলে তো, মনে আছে? অর্ণব কাকাই লিখিয়েছিল তোমাকে। আচ্ছা, আমরা একবার কানাডা করছি। হ্যাঁ আচ্ছা, এনাও এটা ধরো, এটা নাও, আমি বলে দেবো লিখবে, তারপর বাবা লেখাবে। আচ্ছা, এইটা বলো, এটা করো তো, এইটা করো। আচ্ছা, ওইদিকে তাকাও, বাবার দিকে তাকাও। এটা 1, এটা 2, 3, 4, তারপরে 5, তারপর তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10 10। আচ্ছা, নমো ভদ্রকাল্যই কাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত 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 বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ এষো এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি বাদ অধিষ্ঠাত্রী দেব্যই সরস্বত্যই নমো নমো সর্বদেবতায় নমো সর্বদেবীভ্য নমো নমো নারায়ণায় নমো। এবার দেখো, এরকম ফুলটা নিয়ে এরকম দিয়ে দাও ঠাকুরের কাছে। ভেরি ভেরি গুড। এবার আমরা এরকম করে শুধু উইদাউট ফ্লাওয়ার খালি ভিতর আচ্ছা, ধূপটা দেবো তো। আচ্ছা, এটা একটু নিয়ে নি। তারপর আমরা কর্পূরটা দেবো। হ্যাঁ, সবাইকে I can see. এবার কিন্তু তোকে বাড়ি যেতে হবে, আর নয়। হ্যাঁ দিয়ে দিচ্ছি।
শ্রী সরস্বতী পূজামং সাঙ্গতার্থং দক্ষিণামিদং রজতখণ্ডং কাঞ্চন মূল্যং যথা সম্ভব গোত্র নামে ব্রাহ্মণায় পূর্বমং সম্প্রদায়ে যাও। কিন্তু ভাবছি ব্যাপারটা কি হলো আমার। জয় ঠাকুর। চলো এবার আমি এ করবো। হ্যাঁ মন্ত্রটা ভালোই বলেছে। জয় ঠাকুর। ওম সবানেশ্বর বানেশ্বর আমি তো ধন্যবাদ স্বাহা। পুজো হয়ে গেছে। পুজোর পর ফলের থালা, মিষ্টির থালা সব কিছু সরিয়ে ঠরিয়ে যতটা সম্ভব এই জায়গাটাকে পরিষ্কারও করে দিয়েছি, কিন্তু ঘরটা কালকের আগে নাড়ানো যাবে না, তাই বাকি যা কিছু বাকি আছে সেটা আমি কালকে পরিষ্কার করব। মোটামুটি অনেকটাই হয়ে গেছে আজকে। কেমন ছিল নুচি? কাম্মাকে থ্যাংক ইউ বলেছো? এই ম্যাচটা সত্যি অদ্ভুত ছিল। ঠিক আছে যা ওখানে বস, আমি ঠিক করে দেবো। এই ম্যাচটা সত্যি অদ্ভুত ছিল। এই ম্যাচটা দেখে কিন্তু একদম কামব্যাকটা ওরকম। কি করছো তুমি? জামা চেঞ্জ করে নিয়েছে। কি করছো? একটু হাসি হাসি করে দাও, একটু হাঁচো, একটু হেঁচে দাও মামা, একটু হাঁচি হাঁচি করো, করবে না? আচ্ছা ঠিক আছে। পুজো হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া দাওয়া ডান। এবার আমাদের ভোগ খাওয়ার পালা শুরু। প্রথমে লুচি পায়েস দিয়ে খেয়ে নিয়েছি, এবার খিচুড়ি, তরকারি, ভাজা সব কিছু খাবো। ব্লগটা এখানেই তাহলে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবে সবাই কমেন্ট করে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা আরেকবার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তাহলে আজকে এখানেই আসছি, বাই।